Two cities of Japan were completely destroyed as a result of dropping of atom bomb. মানে তোমরা জানো ঘটনা যে অ্যাটম বোম এটা এটা তারা ওইখানে নিক্ষেপ করেছিল আমেরিকান শক্তি। তারা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকি কমপ্লিটলি কী করেছিল, ধ্বংস করেছিল। হাউএভার দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের জন্ম, এমার্জেন্স মানে জন্ম, অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। আর এই যে এমার্জেন্স, এই যে বাংলাদেশের জন্ম একটা স্বাধীন দেশ হিসেবে, এখানে বি ভার্ব আছে। তো বি ভার্বের রূপ কি কি আমরা জানি? বি ভার্বের রূপ হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি হয় তাহলে আমাদের এখানে পাস্ট টেন্স, দ্য এমার্জেন্স হলো সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। তাহলে ওয়াজ আ মোমেন্টাস ইভেন্ট, এটা ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা। আফটার আ ব্লাডি ওয়ার অফ 9 months, মানে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ বিয়ার। তো বাংলাদেশ বিয়ার শব্দের অর্থ জন্মগ্রহণ করা। আচ্ছা, বিয়ারের আরেকটা অর্থ আছে বহন করা, এখানে সেই অর্থ নয়, এখানে অর্থ হলো জন্মগ্রহণ করা। তাহলে বাংলাদেশ বিয়ার, তো বাংলাদেশের জন্ম হয়েছিল, বাক্যটা হলো এরকম যে 9 মাস যুদ্ধের পরে বাংলাদেশের কি হয়েছিল, জন্ম হয়েছিল। তাহলে বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশ ওয়াজ বর্ন, বিয়ার বোর বর্ন, আর বাংলাদেশ সিঙ্গুলার বিদে ওয়াজ হবে, প্যাসিভ হবে। নাও উই, নাও আছে না, নাও থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটও করা যায়, কন্টিনিউয়াসও করা যায়। তাহলে এখানে হবে নাও উই হোল্ড আওয়ার হেডস হাই, মানে আমরা মাথা উঁচু করে চলাফেরা করি। ইন দ্য কমিউনিটি অফ নেশনস, মানে বিশ্বের দরবারে, বিশ্বের যে বিভিন্ন রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের যে একটা সংঘ, সেই সংঘের মধ্যে আজকে আমরা মাথা উঁচু করে কি করি, কথা বলি, বা মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। তাহলে আমরা আবারও যদি আনসারগুলো এক নজরে দেখি, এ নাম্বারের আনসার হলো টুক, বি নাম্বারের আনসার হলো ওয়ার মেড বা হ্যাভ বিন মেড, সি নাম্বারের আনসার হলো গেইনড, ডি নাম্বারের আনসার হলো বিকেম, ই নাম্বারের আনসার হলো ব্রোক, এফ নাম্বারের আনসার উইটনেসড, জি নাম্বারের আনসার ডিস্ট্রয়েড, এইচ নাম্বারের আনসার ওয়াজ, আই নাম্বারের আনসার ওয়াজ বর্ন, যে নাম্বারের আনসার hold. So at the bottom of the question you can see that the answers are given, so you can practice and try to understand at your home. Now move to the next questions. Number 6, idle brain is devil's workshop. আমরা এই প্রবাদটা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। If we waste our time in idleness, মানে আমরা যদি অলসতা করে আমাদের সময় কি করি, আমরা যদি অলসতা করে আমাদের সময় কাটাই, অল সর্টস অফ ইভিল থটস উইল ক্রাউড আওয়ার ব্রেইন, মানে সকল ধরনের খারাপ চিন্তাভাবনা আমাদের ব্রেনে এসে কি হবে, যুক্ত হবে। তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটাস। ইফ উই ওয়াজটি থেকে যাবে। এবং হচ্ছে আইডল পারসনস, এখানে পারসনস হলো প্লুরাল, এর জন্য হু আছে, এই হু দ্বারা পারসনসকে বোঝানো হয়েছে, তার মানে আইডল পারসনস কিল, এই পারসনস এসে কিলকে ধরবে, তার মানে কিলই থেকে যাবে। আইডল পারসনস কিল দেয়ার টাইম, হ্যাঁ, আইডল পারসনস হু কিল দেয়ার টাইম, মানে যারা হলো তাদের সময়কে অপচয় করে, আর বার্ডেন্স অফ সোসাইটি। দে হলো প্লুরাল, এর জন্য সিটি থেকে যাবে। They sit idle and cherish no high ideal and lofty ambition in life, মানে তারা অলস বসে থাকে এবং জীবনে কোনো মহৎ কিছু ভাবে না। দে নট সাপোর্ট, তাহলে দে হলো প্লুরাল, এর জন্য ডু নট সাপোর্ট দেমসেলফ, তারা নিজেদের উপকারের জন্য নিজেরা কিছুই করে না। দে আবারও প্লুরাল, দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, তারা অসুখী জীবনযাপন করে। অ্যান্ড সাফার ইন দ্য লং রান, তাহলে দে লিড অ্যান্ড দে সাফার একই রকম হলো, ইন দ্য লং রান, এবং পরিশেষে তারা অনেক রোগে ভোগে, অনেক সমস্যায় ভোগে। দেয়ার শুড বি টাইম ফর রিডিং, এখন বলছে কি পড়ার জন্য একটা সময় থাকা উচিত, ফর অফিসের জন্য সময় থাকা উচিত, অথবা আদার ওয়ার্ক অন্য কাজের জন্য সময় থাকা উচিত। টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে হলো দৈহিক পরিশ্রম, দৈহিক ব্যায়ামের জন্য সময় থাকা উচিত। টাইম ফর রিক্রিয়েশন, বিনোদনের জন্য সময় থাকা উচিত। টাইম ফর প্রেয়ার, এবং ইবাদতের জন্য বা প্রার্থনার জন্য কি সময় বরাদ্দ রাখা উচিত। দিস বলছে, দিস হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইন্ডিকেট না হয়ে কি হবে, ইন্ডিকেটস হবে। দিস ইন্ডিকেটস, এর দ্বারা বোঝা যায়,
দ্যাট উই শুড ডু এভরিথিং অ্যাট দ্য রাইট মোমেন্ট, আমাদের সব কিছু সঠিক সময় করা উচিত। উই লিড আ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ, এখানে বলছে যে আমরা জীবনযাপন করতে পারি, একটা পারা অর্থ আসবে, তো সেক্ষেত্রে আমাদের ক্যান আনতে হবে। উই ক্যান লিড আ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি ওয়েন উই ফলো দ্য রুটিন, হ্যাঁ, যখন আমরা রুটিন ফলো করব। হ্যাঁ, তো উই হলো প্লুরাল, এর জন্য ফলোই থেকে যাবে। দ্য রুটিন উইস, দ্য রুটিন হলো সিঙ্গুলার, এর জন্য মেক না হয়ে কী হবে, উইস ইজ মেড বা উইস হ্যাজ বিন মেড, আমাদের প্যাসিভ করতে হবে, মানে যে রুটিনটা বানানো হয়েছে আমাদের গাইডেন্সের জন্য, আমাদের পথ চলার জন্য। ওকে, এবার আবার আমরা একবার আনসারগুলো দেখে নেই। 1 নম্বরে ওয়াস্ট, 2 নম্বরে হলো কিল, 3 নম্বরে সিট, 3 নম্বরে ডু নট সাপোর্ট, E নম্বরে লিড, F নম্বরে সাফার, G নম্বরে ইন্ডিকেটস, S নম্বরে হলো ক্যান লিড, I নম্বরে হলো ফলো, J নম্বরে হলো মেক। এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাই। এখানে বলছি কি দেখো, টু ইজ হিউম্যান, আর শব্দের অর্থ হলো ভুল করা, ERR, এরর না, এরর হলো নাউন, আর হলো ভার্ব। হ্যাঁ, তো বলছে টু ইজ হিউম্যান মানে ভুল করা মানুষের কি স্বভাব। ইফ এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম অ্যান্ড রিপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড, কোনো মানুষ যদি অপরাধ করে, দেখো ম্যান থার্ড পারসন কমিটস হয়েছে, রিপেন্টস হয়েছে, ট্রুলি ফর হিজ মিসডিড, এবং সে তার ভুল কর্মের জন্য কি করে, মানে করে, তাওবা করে, বা অনুতপ্ত হয়। হি মেই ফরগিভ, এখানে আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, তাহলে হি মেই বি ফরগিভেন, তাহলে তাকে হয়তোবা ক্ষমা করে দেয়া হতে পারে বা তাকে ক্ষমা করা যেতে পারে। বাট দ্য ম্যান, কিন্তু যে লোক, দ্য ম্যান হলো সিঙ্গুলার, দ্য ম্যান কি বলো সিঙ্গুলার, তাহলে নট গিভ আপ এটা কি হবে, ডাজ নট গিভ আপ। দ্য রং, যে ব্যক্তি ভুল কর্ম কি করে না, ত্যাগ করে না, পরিত্যাগ করে না। উইল সাফার শিওরলি, তাহলে সে কি করবে বলো, অবশ্যই ভোগান্তির শিকার হবে। ইন দ্য লং রান, পরিশেষে, হি উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ, তো সে নিয়ে যাবে মৃত্যুর, মানে মৃত্যুর দিকে, এটা হবে না, মানে তাকে নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের প্যাসিভ করতে হবে, তাহলে ফিউচারের প্যাসিভ কি, উইলের সাথে একটা বি আনতে হবে, টেক ভার্বের V3 হবে, তাহলে হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ, মানে মৃত্যুর দিকে সে আস্তে আস্তে এগিয়ে যাবে বা মৃত্যুর দিকে তাকে নিয়ে যাওয়া হবে। দ্য ওল্ড সেইলর, এখন এখানে একটা গল্প বলবে তোমাদেরকে, কি বলবে বলো, গল্প বলবে, ভুল করার তওবা করার একটা গল্প বলবে। তোমরা জানো যে একজন নাবিক ছিল, যিনি একটা জাহাজে করে কি করছিল, কোথাও যাচ্ছিলেন অন্যান্য ইয়াদের সাথে, তখন সে একটা পাখিকে কি করছিল, হত্যা করেছিল। সেই পাখিটার নাম ছিল অ্যালবাট্রস। তো সেই পাখি হত্যা করার কারণে তাদের উপর অভিশাপ নেমে এসেছিল। তাদের উপর কি নেমে এসেছিল, অভিশাপ। এই ঘটনাটা বলবে, এটা বলছে দ্য ওল্ড সেইলর, বৃদ্ধ নাবিক, দ্য ওল্ড সেইলর, এখানে বি ভার্বের রূপ অ্যামিজার ওয়াজ হয়, ওল্ড সেইলর সিঙ্গুলার, এর জন্য ওয়াজ হবে, ওয়াজ আ রং ডুয়ার, তিনি ছিলেন একজন কি ভুলকারী, তিনি একটা ভুল করেছেন ইন হিজ লং জার্নি। হি কমিটেড এ ক্রাইম, সো হি ডিড এ ক্রাইম, হি মেড আ মিস্টেক, হি কমিটেড এ ক্রাইম। কিল আ সি বার্ড, এখন দেখো এখানে হি কমিটেড আ ক্রাইম, তো একটা ভার্ব আমরা পেয়েছি কমিটেড, তাহলে আমাদের দ্বিতীয় ভার্বটা কি হবে, আইএনজি হবে, কিলিং আ সি বার্ড। এখন তৃতীয় ভার্বটা কি হবে, মানে যেই পাখিটাকে বলা হতো অ্যালবাট্রস, তার মানে আ সি বার্ড কল্ড অ্যালবাট্রস, যে পাখিটাকে বলা হতো কি অ্যালবাট্রস, বা যে পাখিটা অ্যালবাট্রস নামে কি ছিল, পরিচিত ছিল। এখানে তোমরা বলতে পারো যে কল্ড কেন হলো, এখানে আসলে একটা ক্লজ ছিল, আর সি বার্ড উইস ওয়াজ কল্ড অ্যালবাট্রস, তো উইস ওয়াজকে বাদ দিয়ে বাক্যটাকে সিম্পল করা হয়েছে। তাহলে আর সি বার্ড উইস ওয়াজ কল্ড, এই উইস ওয়াজ বাদ গেছে, এখানে বাদ গিয়ে ডাইরেক্ট কী বসছে, কল্ড বসছে, কল্ড। দ্য ক্রাইম আলটিমেটলি, এই অপরাধের কারণে, এই অপরাধটি পরিণামে
ব্রিং থেকে ব্রট হবে, ব্রট ব্যাড লাক টু দেম মানে তাদের জন্য দুর্ভাগ্য নিয়ে এসেছিল। দ্য শিপ লিভ, লিভ মানে ত্যাগ করা, শিপ ত্যাগ করেছিল আইসিসি বরফময় সমুদ্রে, এরকম না, বরং দ্য শিপ ওয়াজ লেফট, দ্য শিপ ওয়াজ লেফট, প্যাসিভ ভয়েস, দ্য শিপ ওয়াজ লেফট ইন দ্য আইসিসি। দ্য সান শোন ওভার দেয়ার হেড, শাইন থেকে শোন। দ্য উইন্ড বাতাস, ড্রপ থেকে ড্রপড মানে বাতাস থেমে গেল। ইট ওয়াজ এ গ্রেট ডিজাস্টার, এটা ছিল একটা মহা বিপদ। নাম্বার 8, there are many people, there are many people who not take, তাহলে হু হলো পিপলকে বোঝায়, তার মানে প্লুরাল, তার মানে হু ডু নট টেক, যারা গ্রহণ করে না ফিজিক্যাল এক্সারসাইজ। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, তারা খুব কম উপলব্ধি করতে পারে, দ্যাট দে দেমসেলভস রুইন দেয়ার হেলথ, অথবা আর রুইনিং দেয়ার হেলথ, মানে তারা এটা রিয়েলাইজও করতে পারে না যে তারা কি করতেছে, তাদের স্বাস্থ্যকে ধ্বংস করতেছে। তো তাহলে ফলে কী হয় দেখো, দে ফল ভিকটিম টু মেনি ডিজিজেস, তারা অনেক রোগের শিকার হয়। লাইফ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, বিকাম থেকে বিকামস, লাইফ বিকামস ডাল টু দেম, জীবন তাদের জন্য কি হয়ে যায়, নিরস হয়ে যায়, নিরস। দে প্লুরাল, এর জন্য রিমেন, রিমেন থেকে যাবে, দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার, তাদের মেজাজ খারাপ থাকে। এ অবশ্য হলো উই বিল্ড গুড অ্যান্ড সাউন্ড হেলথ, গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে উই বিল্ড তো আছে, এখানে ক্যান বিল্ড হবে, যে আমরা বানাতে পারি সুস্বাস্থ্য এবং সুন্দর মন ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে। ফিজিক্যাল এক্সারসাইজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মেক থেকে মেক্স হয়ে যাবে, মেক্স আওয়ার বডি, আওয়ার পাওয়ার, আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসলস স্ট্রং, আমাদের বডিকে অ্যাক্টিভ করে এবং মাসলকে স্ট্রং করে। ইট অলসো, এটা ইমপ্রুভ থেকে ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশন, এটা আমাদের মানে ডাইজেশনের পাওয়ার কী করে, হজমের পাওয়ারকে বাড়িয়ে দেয়, ইমপ্রুভস করে। আচ্ছা, ইট গিভস, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গিভ থেকে গিভস, ইট গিভস স্ট্রেংথ টু আওয়ার ব্রেইন, এবং এটা আমাদের ব্রেনকে কী দেয় বলো, শক্তি দেয়। হ্যাঁ, এবার চলো আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলছে যে ইট ইজ হাই টাইম। সো আমরা জানি যে ইট ইজ হাই টাইম এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ না, সরি, এটা একটা ক্লজ। এই ক্লজটি যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে সেই বাক্যটি আমাদের সেই বাক্যের ভার্বটি পাস্ট ফর্মে করতে হয়, তাহলে উই ইউজ না হয়ে উই ইউজড হবে। হ্যাঁ, ইট ইজ হাই টাইম উই ইউজড আওয়ার ব্রেইন অ্যাবাউট দ্য কার্স অফ ডাউরি, ডাউরি মানে হলো আমাদের যৌতুক প্রথা, আর কার্স মানে হলো অভিশাপ, মানে আমরা আমাদের ব্রেনকে যৌতুকের অভিশাপের ব্যাপারে আমরা ভাববো, আমরা চিন্তা করব। দ্য ইস্যুস অফ ডাউরি, ইস্যুস হলো প্লুরাল, এর জন্য হ্যাভ থাকবে, হ্যাভ টু বি কনসিডার্ড ইন ভিউ অফ কান্ট্রিজ সোশিও ইকোনমিক কালচারাল অ্যান্ড পলিটিক্যাল সার্কামস্ট্যান্স। বলছে যে এই যে ডাউরির যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদেরকে ভাবতে হবে বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা থেকে। ইউনাইটেড এফোর্টস মানে সম্মিলিত প্রচেষ্টা, রিকোয়ার মানে দরকার, তো সম্মিলিত প্রচেষ্টা, রিকোয়ার যে কাজ, এটা সম্মিলিত প্রচেষ্টার পক্ষে করা সম্ভব না, তার মানে এটা করতে হবে আমাদের, তার মানে এটা প্যাসিভ হবে। ইউনাইটেড এফোর্টস আর রিকোয়ার্ড, ওকে, ইউনাইটেড এফোর্টস আর রিকোয়ার্ড টু পুট অ্যান এন্ড টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। বলছে নারীদের বিরুদ্ধে যে ভায়োলেন্স হয়, সহিংসতা হয়, সেটাকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের সম্মিলিত প্রচেষ্টার দরকার। আর স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মানে একটি নির্দিষ্ট কর্মপন্থা, মাস্ট বি ড্র, ড্রিউ, ড্রন, বি ভার্বের পরে যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে আমাদের V3 হবে, আর বি ভার্বের পরে অ্যাক্টিভ হলে আইএনজি হবে। উদাহরণ কি, আই উইল বি গোয়িং দেয়ার, অথবা দ্য ওয়ার্ক উইল বি ডান। ওকে, তাহলে স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি ড্রন, মাস্ট বি ড্রন, ড্র, ড্রিউ, ড্রন মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা আঁকতে হবে। টু বি আবার আপ, ড্রন আপ, টু বি ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেড মানে এটা শুধু আঁকলেই হবে না, বরং এটাকে কী করতে হবে বলো, বাস্তবে প্রয়োগ করতে হবে। এনিওয়ে উই ক্যান হোপ, আমরা আশা করি, দ্য ডাউরি কাম টু অ্যান এন্ড, তার মানে উইল কাম টু অ্যান এন্ড মানে ডাউরি কী হবে, মানে ভবিষ্যৎ, আশা মানে কি ভবিষ্যৎ, তাহলে আমরা আশা করতে পারি যে ডাউরি কী হবে, একদিন শেষ হয়ে যাবে আগামী দিনগুলোতে। উই ডেয়ার টু হোপ, আমরা আশা করি। সো বিকজ আওয়ার গার্লস আর বিং এর পরে V3 হয়, সবসময় মনে রাখতে হবে, বিং যদি কোথাও তুমি দেখতে পাও তারপরে কী হবে, V3 হবে। আর বিং এডুকেটেড ডে বাই ডে, দিন দিন আমাদের মেয়ে শিক্ষার্থীরা কী হচ্ছে, শিক্ষিত হচ্ছে। প্যারেন্টসেস মেন্টালিটি, মেন্টালিটি হলো সিঙ্গুলার, মেন্টালিটি কি বলো, সিঙ্গুলার মানে পিতামাতাদের মানসিকতা, সুতরাং এখানে মেন্টালিটি হলো আমাদের সাবজেক্ট। তুমি যদি সাবজেক্ট এবং ভার্বকে চিনতে পারো তাহলেই তোমার রাইট ফর্ম ভার্ব সলভ করা কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে।
এবং একটা রুল খুব বারবার তোমাকে ব্যবহার করতে হবে, সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ভার্বের সাথে এস বা ইএস কি হয় বলো, যুক্ত হয়। শর্ত এই যে বাক্যটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে হবে। তাহলে এখানে বলছে প্যারেন্টসেস মেন্টালিটি চেঞ্জ গ্রাজুয়ালি থাকলে বুঝতে পারি এটা একটা কন্টিনিউয়াস টেন্স বা একটা কন্টিনিউয়াস ঘটনা। তার মানে প্যারেন্টসেস মেন্টালিটি ইজ চেঞ্জিং। এবার বলছে কি পিপল বিকাম মোর কনসাস, এখানে হবে পিপল আর বিকামিং মোর কনসাস, মানুষ আস্তে আস্তে কি হচ্ছে, সচেতন হচ্ছে। নাও মুভ টু দ্য কোশ্চেন 10। এখানে বলছে কি দেখো, there are many reasons, অনেক কারণ আছে, for which যে কারণে many students plural, many students কি বলো plural in our country fail থেকে failই থেকে যাবে। ওকে, many students in our country fail in English, মানে আমাদের দেশের কেন অনেক শিক্ষার্থী কেন ইংরেজিতে ফেল করে এর পিছনে অনেক কারণ আছে। নাম্বার 1, দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা কি বিদেশি ভাষা, ইজ দ্য মেইন রিজন, এটা হলো প্রধান কারণ। ইংলিশ ইজ অ্যাজ ইফ, এখানে একটা অ্যাজ ইফ আছে দেখো, এটা হলো আমাদের একটা ফ্রেজ। এই অ্যাজ ইফ ফ্রেজটা যদি তুমি কোথাও দেখতে পাও, তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ইট ওয়াজ না হয়ে কি হবে বলো, ইট ওয়ার হবে। ইট ওয়ার আ ল্যাঙ্গুয়েজ। এখন এখানে আবার একটা আমাদের ক্লাস ছিল, সেই ক্লাসটা সংক্ষিপ্ত হয়ে গেছে, তার মানে আ ল্যাঙ্গুয়েজ মিন থেকে মেন্ট হয়ে যাবে, মেন্ট ফর পার্টিকুলার ক্লাস অফ পিপল, হ্যাঁ, নির্দিষ্ট শ্রেণীর মানুষ। ওকে, ইট ইজ রিগার্ডেড, এটাকে মনে করা হয়ে থাকে অ্যাজ এ শিয়ার ওয়াস্টেজ অফ টাইম টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখাকে সময়ের অপচয় বলে মনে করা হয়। স্টুডেন্টরা মানে কারা, স্টুডেন্টরা বিগিন টু ক্রাম ইংলিশ, তারা আন্দাজে ইংরেজি শেখা শুরু করে। অ্যাজ দো দে কনসিডার, তারা মনে করে, দে কনসিডার প্লুরাল, দে হলো প্লুরাল, এর জন্য কনসিডার থেকে যাবে। ক্রামিং ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ, যে আন্দাজে ঢিলছড়াই হলো ইংরেজি শেখার কি একমাত্র উপায়। বাট হ্যাভ আছে, দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, এখানে হবে হ্যাড, মানে একটা আমাদের থার্ড কন্ডিশন ব্যবহার করে একটা কাল্পনিক আশা। হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, তারা যদি ইংরেজি শেখার ক্ষেত্রে কি হতো, আগ্রহী হতো, দে উড হ্যাভ লার্নড ইট ইজিলি, তাহলে তারা খুব সহজে এটা শিখতে পারতো। মোরওভার দে আর নট মোটিভেটেড প্রপারলি, জারের পরে V3 হবে অথবা কন্টিনিউয়াস হবে, তো এখানে প্যাসিভ আছে, এর জন্য দে আর নট মোটিভেটেড প্রপারলি, হ্যাঁ, তাদেরকে যথেষ্ট পরিমাণে কি করা হয় না, উৎসাহ দেওয়া হয় না। ইন এডিশন, সাথে সাথে দ্য টেক্সট বুকস হলো প্লুরাল, নট রাইট মানে লেখা, টেক্সট বুকের পক্ষে লেখা কখনো কি না বলো, সম্ভব নয়, এর জন্য লেখার কাজটা অন্য কেউ করে, তাহলে টেক্সট বুকস আর নট রিটেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ লার্নার্স, মানে শিক্ষার্থীদের যে নিড আছে, প্রয়োজন আছে, সেইটা বিবেচনা করে টেক্সট বইগুলোকে কী করা হয় না, লেখা হয় না। সো এই ছিল আজকে আমাদের আলোচনা। দিস ইজ just for now, and I hope that you will start solving and learning these questions so that you get mastery over this topic. Thank you very much. Thanks for listening, and see you again. Allah.